যদি সিজার না করেন আপনি এখান থেকে যদি আগামীকাল চলে যান, চলে যাওয়ার পর যদি আপনার বেবির বা আপনার ওয়াইফের কিছু হয় সে দায়ভার আমাদের না। তো স্বাভাবিক এই কথা শুনে তো যে কোনো কেউ একটু ভয় পাবেই। দেন ভোরে আমার সিজার হয়ে যায় এই আর কি। তো তখনও বুঝি নাই যে আসলে কত বড় ভুল একটা ডিসিশন নিতে যাচ্ছি। সাদিয়া আফরিন স্বাভাবিক প্রসবের তীব্র ইচ্ছা থাকলেও সে সময়ে সিজারিয়ানে যেতে হয় তাকে। অস্ত্রোপচারের পর এখন তিনি ভুগছেন শারীরিক বিভিন্ন জটিলতায়। প্রচণ্ড ব্যাক পেন হয়। এমনও হয় যে রাতে যখন আমি শোয়ার পর আমাকে দেখা যায় আমার হাজব্যান্ডের হেল্প নিয়ে আমাকে আরেক সাইডে হতে হচ্ছে। আগের মতো কাজ করতে পারছি না, এই প্রবলেমগুলোই হচ্ছে। আর তলপেট স্থূলতা তো বেড়ে গেছে আগের থেকে। তলপেট ব্যথা, হ্যাঁ এই সমস্যাটাও আছে। বুকে ব্যথা করে মাঝে মাঝে এখন। সোনিয়ার গল্পটাও একই। প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ছুটে যান এই গৃহবধূ। 10 দিন আগে সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসবের পর গুরুতর ইনফেকশন নিয়ে সঙ্গী অসহ্য যন্ত্রণা। সিজারের পরেই তো শিলি কাটাইতে আইসি, পরে ইনফেকশন ধরা পড়ছে। এখন শিলি পুরা খুইলা দিছে, খুইলা বলছে কি যে হারা ড্রেসিং করব। প্রসূতি মায়ের কষ্ট কিছু কিছু ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্য ঝুঁকি আর নিশ্চিতভাবেই বেশি খরচের ধাক্কা। এরপরও সিজারিয়ান পদ্ধতিতে কেন বাড়ছে সন্তান প্রসবের প্রবণতা? মায়েদের কাছেই মিলছে এই প্রশ্নের উত্তর। অনেক চেষ্টা করছিল কিন্তু হয় নাই বলে বিকাল 5টার সময় বলছে সে সিজার করা লাগবে। গত মাসে 24 তারিখ হয়েছিল, এই ইনফেকশনের লেগে আবার ভর্তি থাকা রইল।